গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়, তারপরও আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা চেয়েছে, চেষ্টা করেছে, তাদের বিফল চলে গেছে সব কিছু মেহনত। আল্লাহর কসম, নবীজির একা মেহনত থেকে আজকে দেখলেন। যদি নবীজির আখলাক আর চরিত্র দেখতে চান, এই আলেমদিকে ফলো করুন, তাকান ইনাদের দিকে। নবীজির আখলাক আর চরিত্র ইনাদের মধ্যে ফুটে উঠেছে, এগুলো দেখতে পাবেন। আমার নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে, তারা হচ্ছে এই আলেম সম্প্রদায়, উলামারা। মাথায় রাখবেন, ইলম আছে। আপনি বাড়িতে খানা খেয়ে ঘুমান, আর এই আপনার ইমাম তাহাজ্জুদের সময় উঠে কওমের জন্য চিন্তা করে, আল্লাহ মুসলমান কওমের জানের মালের হেফাজত করো। আমাদের হাত উঠলে, আমাদের জবান থেকে দোয়া বের হলে নিজের থেকে আগে নিজেদের কওমের জন্য বার হয়। আপনি অবাক হবেন, এই আলেমদের ইমামদের জবান থেকে দোয়া বের হয়। বড় কষ্ট লাগে। আমাদের দেশে যে যেরকম পাচ্ছে বলছে, কাকে কি বলবো, कैसे कहूं, কেমন করে বলবো, কিভাবে বলবো, যে যা পাচ্ছে বলছে। মুসলমান আন্দোলন করছে। আমি বলছি প্রতিবাদ অবশ্যই করবেন। প্রতিবাদ জবানের দ্বারা হয়, প্রতিবাদ আপনার দুয়ার দ্বারা হয়। আপনি মসজিদে বসে আল্লাহর কাছে বলুন, ওগো আল্লাহ, যে বেঈমান আমার নবীজির শানে গুস্তাখি করেছে, খারাপ ভাষা বলেছে, আল্লাহ তার তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। সকলে বলুন আমিন। আপনি এই দোয়া করুন। জিজ্ঞেস করুন আলেমদিকে, জবানে দোয়ার দ্বারা প্রতিবাদ হয়, আর সব থেকে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করে দাও। এই দোয়া হচ্ছে বড় হাতিয়ার। দোয়া করো। 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। তারা খালি নবীজির ওপরে ঈমান এনে আর বিশ্বাস এনে আর ইখলাসের ওপরে যুদ্ধের ময়দানে নেমেছে। আল্লাহ তাদেরকে জয়লাভ করিয়েছিলেন সাহাবীদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি মুসলমান, আপনি আন্দোলন করছেন কি করে? লোকের ঘর ভেঙে, দোকানপাট ভেঙে। পশ্চিম বাংলায় বিচ্ছিন্ন কিছু চিত্র আমি খবর পেয়েছি, আমি দেখেছি। আমি ওই সময় বোম্বাইয়ে ছিলাম সফরে। আমি বোম্বে থেকে বিবৃতি দিয়েছিলাম লাইভে এসে, শান্তি বজায় রাখুন, প্রতিবাদ করুন, শান্তির সঙ্গে প্রতিবাদ করুন। আপনার মসজিদের মেম্বারে ইমাম সাহেব দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে, পারবে না? পারবে না? খুতবাই জুম্মার দিনে পারবে। ঘৃণার চোখে তাকে দেখুন, অন্তর থেকে ঘৃণা করুন। আমাদের দেশের অনেক হিন্দু ভাই ঘৃণা করেছে, প্রতিবাদ করেছে। আপনার প্রতিবাদ মানে এটা নয় আপনি রাস্তায় দাঁড়িয়ে লোকের দোকান ভাঙচুর করবেন, কারুর ঘর ভাঙচুর করবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই ঘৃণার বদলা নিতেন, মক্কাতেই ইসলামটা শেষ হয়ে যেত। লেখেলেন, কাগজ থাকে তা নোট করুন। আমি মুসলমান ভাইদিকে বলে যাচ্ছি, আমার নবী বিশ্ব নবী যদি ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয়, আমার নবীজি আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন। আপনার আখলাক যদি ভালো হয়, আপনার ব্যবহার যদি ভালো হয়, আপনার ব্যবহারের দ্বারা একজন অমুসলিম ভাই কালমা পড়ে মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন প্রমাণ চাই, আপনি আমার বর্ধমান জেলায় আসুন। আমার পাশের থানা আউসগ্রাম থানায় 115 ঘর দলিত একসঙ্গে ইসলাম কবুল করেছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে কেউ দাওয়াত দেয়নি, তলোয়ার ঠেকায়নি। এটা যোগীজি কেউ দেখা দরকার আছে। মোদিজি তুমিও দেখো, আর এসে জিজ্ঞেস করো তোমাদের ব্যথাটা কি। আমরা তাদেরকে তলোয়ার ঠেকাইনি না, আমরা মৌলবীরা তাদেরকে জোর জবরদস্তি করেছি। যদি পছন্দ হয় আমার নবীজির আখলাক, তো চলে এসো ছায়া তলে, কালমা পড়ো, তাদেরকে দাওয়াত দাও আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা। আমার নবী বিশ্ব নবীর কথা শুনেলেন। নবীজি যেদিনে মক্কা বিজয় করেছে মুসলমান, সেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এলান করেছেন। কখন? যখন সাহাবীরা বলেছে আজকে বদলা লুব, আজকে বদলা নেব। তোমরা সাহাবীদের উপরে, সাহাবীর বিবিদের উপরে অত্যাচার করেছো, আজকে বদলা নেওয়া হবে। নবীজি বললেন কে বলছো বলো। নবীজি মেম্বারে বসে আছেন, এগিয়ে এসো আমার কাছে। তোমরা 5টা কথার উপরে আমল করবে। 1 নম্বর হচ্ছে তোমরা বৃদ্ধকে মারতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধাকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। আবার নবী, বিশ্ব নবী মক্কা নগরীতে এলান করলেন, হে বেঈমান কাফেরের দলেরা শোনো, তোমরা মক্কায় বসবাস করবে, নিজের ধর্ম নির্দ্বিধায় পালন করবে, তোমাদের উপরে কেউ অত্যাচার করবে না, তোমরা তোমাদের ধর্ম পালন করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে আমল করুন, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আমরা তো ভাইকে কষ্ট দিই, আমরা প্রতিবেশীকে কষ্ট দিই, আমরা মা বাবাকে কষ্ট দিই, আমরা আমার ভাইকে কষ্ট দিই। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমরা প্রতিবেশীকে সুরক্ষা দিই, 1 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ের মাথায় লাঠি চালায়। আমি পেপারের আজ থেকে 7-8 বছরের আগেকার ঘটনা বলছি, মালদা না হলে মুর্শিদাবাদের ঘটনা। আমপাড়া একটা বাচ্চা ছেলে আম পেরেছিল, তাকে হাসুয়া চালিয়ে দিয়েছে। একটা মুরগির ডিমের জন্য মুর্শিদাবাদে 11টা মার্ডার, একটা মুরগির ডিমকে কেন্দ্র করে। আমি এগুলো মুসলিমদের ঘটনা বলছি, অমুসলিম ভাইদের নয়। রামপুরহাটে বাগদুই কাণ্ড শুনেছেন না শুনেননি আপনারা? এ পেপারে পড়েননি? খবরে বেতারে একটা মানুষ মার্ডার হয়েছে, তার পরিবর্তে 10টা বাড়িতে জ্বালিয়ে দিয়েছে, 10টা মানুষ ছাই হয়ে গেছে। কয়দিন আগে। তাইলে পুছেলেন মূল্য কজন? সবকটাই মুসলমান। মরেছে না মরেনি? তাইলে এদিকে আপনি মুসলমান কি হিসাবে বলবেন? মুসলমান তো সে নিজের ভাইকে কষ্ট দেয় না, নিজের প্রতিবেশীকে কষ্ট দেয় না, নিজের বোনকে কষ্ট দেয় না, মা বাবাকে কষ্ট দেয় না। ইসলাম এটা শিক্ষা দিয়েছে। তবে তো আখলাক, তবে তো চরিত্র, তবে তো আপনার দ্বারা ইসলাম প্রচার হবে, নাহলে আপনি কি করে প্রচার করবেন? পানিটা দেন তো একটু। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আখলাক দেখিয়েছেন। একটা কথা শুনেন, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, কোথায়? মক্কা নগরীতে। হাঙ্গামা মেচে গেল। কিসের হাঙ্গামা? अरे ये नया धर्म को लाया और पूरे मक्के में फितना और फसाद कर दी। तो পুরো মক্কায় হাঙ্গামা চলছে। একটা নবীজির এই ইসলাম প্রচারের অত্যাচারে, বলছে নবীজি অত্যাচার করছে কি করে? ইসলাম প্রচার করে। ইসলাম প্রচারের কারণে অনেক মানুষ ওই ফিতনা ছেড়ে পালাতে চাইছে। একটা বুড়ি মেয়ে, সে তার সব মালপত্র পুটুলিতে ভরেছে। নবীজি জিজ্ঞেস করছে, এ মা, তুমি কোথায় যাবে? কি হলো তোমার? বলে, বাবা পুটুলিটা মাথায় তুলে দাও তো। কেন? মক্কা ছেড়ে পালিয়ে যাব। মোহাম্মদ বলে একটা যুবক, সে যেন কালমার দাওয়াত দিচ্ছে, নিজেকে নবী দাওয়া করেছে, আর নতুন ধর্ম আল্লাহর সে অনুকরণ করতে বলছে, তাই মক্কা ছেড়ে পালিয়ে যাও। আমার নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আখলাকি ছিলেন, পুটুলিটা নিজের মাথায় নিলেন আর বললে, চলুন, আপনি কোথায় যাবেন? কয়েক মাইল পথ হেঁটে চলে গেছে। বললে, বাবা এরপরে ছেড়ে দাও, আমি এরপরে চলে যেতে পারবো। বললে, মা ঠিক আছে। পুটুলিটা নামালেন নবীজি। বললে, শোনো, তুমি চলে তো যাবে, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? বললে, হে বুড়ি মা, তুমি যে মুহাম্মাদের জন্য মক্কা ছেড়ে পালাচ্ছ, আমি হচ্ছি সেই মুহাম্মদ। সেই বুড়ি মা হাউমাউ করে কেঁদে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীজির আখলাক আর চরিত্রের কারণে। এত মহান মানুষ,
এরকম ব্যক্তিত্ব একে এরকম করে খারাপ হতে পারে। সে বলেছে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপরে আমি বিশ্বাস করি, আর আমি তোমার উপরে ঈমান আনলাম আর তোমার আল্লাহকে বিশ্বাস করলাম, এটা কখনো মিথ্যা হতে পারে না, এটাই সত্য ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আখলাকের কারণে নূপুর শর্মা নবীজির জন্য বলেছে, এতে কোনো কিছু যায় আসেনি, ইসলামের বরঞ্চ লাভ হয়ে গেছে। হয়েছে না হয়নি? শুনেন কেন। বেশিরভাগ ভারতের যদি 80 কোটি হিন্দু ভাই থাকে, তাদের মধ্যে 10 কোটি হিন্দু ভাই চেষ্টা করবে দেখি একবার নবীজির বায়োডাটাটা পড়ে নবীজি কেমন ছিলেন। আর আমি বলে যাচ্ছি এই 10 কোটি হিন্দু ভাই নবীজির বায়োডাটার পড়তে গিয়ে 1 লাখ কমপক্ষে ইসলাম কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দলিল শুনেলেন। আমি কোরবানির, বকরা ঈদের, ঈদুল আজহার নামাজ পড়াই। আমি যেখানকার ইমাম, 5টা গ্রাম একসাথে নামাজ পড়ে। বর্ধমানে সাতগাছিয়া বলে একটা জায়গা আছে, সেখানে সাইদাপুর বলে ঈদগাহ। আমি 5টা গ্রামের ইমাম, একসাথে আমার পেছনে নামাজ পড়ে। তো আমি সেখানে নামাজ পড়তে যাব, তার আগের দিন আমাকে ওই এলাকার একজন ব্রাহ্মণদের ছেলে ফোন করছে। আমার কাছে আমার অভ্যাস হচ্ছে, আমাকে যেই ফোন করুক অপর দিক থেকে আমি কিন্তু সালাম আগে দিই, আসসালামু আলাইকুম, কে বলছেন ভাই? তো সে উত্তরও দিল খুব সুন্দর। আমি বললাম কে বলছেন ভাই? বললে হুজুর আমি একজন ব্রাহ্মণদের ছেলে। আমি বললাম আচ্ছা, তুমি এত সুন্দর সালামের উত্তর দিলে, কি ব্যাপার? বলে আমি আপনার বড় ভক্ত, সব সময় আপনার বক্তব্য শুনি, লেকচার শুনি, আমাকে খুব ভালো লাগে। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সে কয়েকটা গুপ্তগু কথা বললো আমার সঙ্গে। আমি এখানে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, আমি ওটা বলবো না। কয়েকটা কথা হয়েছে, আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। তবে দোয়া করবো আল্লাহ তাকে ঈমান দান করুক, আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। শিলচরে বাড়ি, আসামে ডিফেন্সে চাকরি করত, তাকে বরখাস্ত করা হয়েছে। কেন? আমাকে ফোন করেছে, মোল্লা সাহেব আমি 5 বছর থেকে আপনার জালসা শুনি, শুনতে শুনতে আল্লাহ আমাকে কবুল করেছে, আমি, আমার পরিবার, আমার মা বাবা সবাই ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আমরা প্রকাশ করি না কেন? আমার কথা শুনে করেছে। আপনারা জানেন উত্তরপ্রদেশে একজন আলেমকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? তার কথা, তার বক্তব্য শুনে কিছু মানুষ ইসলাম কবুল করেছে। আজকে আমাকেও হতে পারে, ভয় খাই না। আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবো না? আপনারাও নিয়ত করুন একমাত্র আল্লাহকে ভয় খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ, ভালোতে আল্লাহ, মন্দতে আল্লাহ, দুঃখেতে আল্লাহ, সুখেতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ। আল্লাহকে ডাকুন। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো উপায় নাই। যা কিছু হয় আল্লাহ থেকে হয়। নূপুর শর্মা যেটা বলেছে, আমার নবীজির শানের এতটুকু কমি হয়নি। হয়েছে কি? অনেক মানুষ যারা নাস্তিক থাকে তারা আল্লাহকে গালি দেয় না, দেয় না? কথা বলুন, দেয় না? আল্লাহকে গালি দেয়। আমার আল্লাহর সম্মান কমে যায়? আল্লাহর কসম, আল্লাহর সম্মান, আল্লাহর বাড়া কমা নাই। আল্লাহ যে জায়গায় ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ যে জায়গায় ছিলেন, আছেন আর চিরকাল থাকবেন ওই জায়গায়। তুমি যা বলবে বলো, আল্লাহর কসম মিটাবার ক্ষমতা নাই। এসছিল বেঈমান কাফের বহুজন। আপনারা জানেন এই ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছিল ইংরেজের বাচ্চারা, ঠিক কি না? জানেন না আপনারা? ইংরেজরা, যারা বৃদ্ধ বাবাজি আছে তারা জানে ইংরেজরা রাজত্ব করেছে 200 বছর। বুলডোজার চালিয়েছে অত্যাচারের। শুধু তাই নয়, তারা এই ভারতবর্ষে শুনেলেন যাদের ইতিহাস জানা নাই, এই ইতিহাস মিটিয়ে দেওয়া হয়েছে, এই ইতিহাস মুছে দেওয়া হয়েছে ভারত সরকারের ষড়যন্ত্রের দ্বারা। 56,000 মৌলবি, 56,000 আলেম গর্দন দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছটাই ইংরেজরা মৌলবিদিকে ফাঁসিতে ঝুলাই। 56,000 আলেম মৌলবি খালি দেশ স্বাধীন করার জন্য গর্দন দিয়েছে, হকের ওপরে লড়ে তারা নিজেদের জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। এরপরে আপনাকে বলি, ইংরেজরা
তাদের জামানায় ভারতবর্ষ লুটার পরে তারা দেখলো অনেকজন বিক্রি হয়ে যাচ্ছে পয়সার জন্যে, মালের জন্যে, চেয়ারের জন্যে, কিন্তু এই মৌলবীরা আর মুসলমানরা নিজেদের ইমানকে বিক্রি করছে না, এরা হকের ওপরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মৌলবী ছিল তখনকার যুগে, কি আকাবির ছিল আমাদের, কি আলেম উলামা ছিল, তাদের ইমানের মজবুতি কত ছিল। আজকে তো আমাদের কিছুই নেই। তারা মাথা ঝুঁকেনি, তারা তখন ষড়যন্ত্র করলো। তাদের গভর্নমেন্ট বললে ভারতের মার্কেট থেকে কোরআন শরীফ গুলো কেনো আর সেগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, যেটা পড়ার পরে এদের ইমান মজবুত হয়। গুজরাটের গোমতী নদীর তীরে 10 লাখের বেশি কোরআনকে জ্বালানো হয়েছে। আব্দুল আজিজ দেহলভি বললেন, হে ইংরেজের বাচ্চারা শোনো, এই 10 লাখ নয়, ভারতের যত কোটি কোরআন আছে সব তোমরা যদি জ্বালিয়ে দাও, এই কোরআনকে মিটাবার ক্ষমতা তোমাদের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নেই? ইংরেজের বাচ্চাদিকে বললে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কেমন করে আমার ভাইরা শোনেন, একটা মাদ্রাসার 10 বছরের তালবিল ইলম, তার সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফিজে কোরআন, তার সিনের মধ্যে 30 পারা কোরআন গাঁথা আছে। 1 কোটি কোরআন যদি জ্বালিয়ে দাও, একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে ওই রকম 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় জিনিস, যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বলবো, যাদের ইমানে একটু খটকা আছে তাদেরকে বলে যায় যে ইসলাম এবং কোরআন যে সত্য কিতাব, এটা বেঈমান কাফের দিকে কিভাবে উত্তর দেব? তারা যদি জিজ্ঞেস করে কিভাবে বলবো, তাদেরকে কিভাবে আমরা বুঝাবো? আমি আপনাদেরকে পয়েন্ট বলে যাচ্ছি, কিভাবে বুঝাবেন? আমার আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছে, কোরআন এমন একটি আসমানি কিতাব যেটার মধ্যে আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। বাকি পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কারোর কোন মৌলবীর লেখা, কোন সাহিত্যিকের লেখা, কোন কবির লেখা, কোন জ্ঞানীর লেখা কোন কিতাবে অলংকার বাজাই নাই। অলংকার মানে আপনাদিকে গুদা বাংলায় বুঝিয়ে দিই, একটা ছড়া লেখা হয়, একটা গান লেখা হয়, একটা গজল বলা হয়, হয় না? হয় না? গজল বলা হয়, গান লেখা হয়, প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর আসতে হবে। দেখবেন আমরা ছড়া পড়েছি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর পড়েননি? ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো? র। থাকিছে তা সবে মেনে নাহি কেউ পর, আবার র এলো। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, লাস্টের অক্ষরটা কি এলো? হর্ষই চলে এলো। অলংকার ভেঙে গেল, 3য় নম্বর লাইনে আর নেই। অলংকার ভেঙে গেল, অলংকার বাজাই রইল না। এরকম যারা জ্ঞানী বসে আছেন, ডাক্তার, মাস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট যারা বসে আছেন আমার সামনে, যদি কোনো জ্ঞানী থাকেন, একটা গান, একটা গজল, একটা গদ্য, একটা পদ্য নিয়ে এসে শোনান, যার লাস্ট পর্যন্ত অলংকার বাজাই আছে, প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর আছে, একটা শোনান। আমি ইনশাল্লাহ তাকে 500 টাকা পুরস্কার দিয়ে যাব, তার জুতোর মালা পরে যাব এখান থেকে ইনশাল্লাহ। নাই। এরপর যদি বলেন কোরআনে কেমন অলংকার বাজাই আছে, আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর এই কোরআনকে খুলুন আর জিজ্ঞেস করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেমন করে অলংকার বাজাই রেখেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ একটাই হুরুফকে ইস্তেমাল করেছেন। হ্যাঁ, আমি আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছি, পৃথিবীর কোনো কিতাবে অলংকার বাজাই নেই। 2য় নম্বর, আমি ফেসবুকে এখন দেখতে পাচ্ছি, ইদানিং ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন রকম পেজে মুসলমানদের যুবকরা তারা পোস্ট করছে, লিখছে, বন্ধুকে ঈশ্বর তোমার মঙ্গল করুক।
লেখে না লেখে না? অনেকজন লিখছে ঈশ্বর তোমার মঙ্গল করুন। কেউ বলছে ভগবান, ঈশ্বর, গড, আল্লাহ সব এক। এই কথা যে বলবে এটা কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। আল্লাহর এই কোরআনে আল্লাহর 99টা নাম লেখা আছে। প্রথমেই শেষে আছে না? শেষে আছে, এই তো সাইডগুলোই লেখা আছে সব, এই দিকেও আছে, এই তো ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। পুরো আল্লাহর 99টা নাম আছে। যতগুলো নাম আল্লাহর আছে ওই নামের মধ্যে স্ত্রীলিঙ্গ নাই। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কিন্তু ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হচ্ছে ঈশ্বরী, গডের স্ত্রীলিঙ্গ হচ্ছে গডি। আল্লাহর স্ত্রীলিঙ্গ বার করুন, হবে? একজন বলে শোনান, আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে? নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহর যতগুলো নাম আছে একটাও স্ত্রীলিঙ্গ পাবেন না। বাকি গডের গডি, ঈশ্বরের ঈশ্বরী, ভগবানের ভগবতী। তাই ঈশ্বর বললে আল্লাহকে মানা হবে না, গড বললে আল্লাহকে নয়। খ্রিস্টানরা তারা গড বলে ঈসা মাসিহকে এবং তার মাকে, যেহেতু তারা বলে ঈসা হচ্ছে আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্যে খ্রিস্টানরা ঈমান হারা। তারা নবী বলে বিশ্বাস করেছিল, পরবর্তীতে তারা বললে আল্লাহ তুলে নিয়েছেন যখন আল্লাহর বেটা, তাদের ঈমান শেষ হয়ে গেল। তারা ঈসা এবং মারিয়াম, তাদের দুজনের মূর্তির ওপরে তারা কি করতে লাগলো? উপাসনা করতে লাগলো। তারা আল্লাহর কাছে চাই না। কার কাছে চায়? ঈসা আর মারিয়ামের কাছে মাথা টেকে তার কাছে প্রণাম করে, আল্লাহর কাছে নয়। আর এই পার্সোনাল প্রপার্টি আল্লাহ ছাড়া কারুর সামনে নামানো যাবে যাবে না। আল্লাহ ছাড়া কেউ কি ভালো মন্দের মালিক ভাবা যাবে না। ওই জন্য আমি আপনাদেরকে বলে যাব, আমার ভাই, কোরআন এমন একটি আসমানি কিতাব, ইসলাম এমন একটি ধর্ম, এটাকে মিটানো পৃথিবীর কোন শক্তির পক্ষে সম্ভব নয়। মোদিজি চেষ্টা করুক, অমিত শাহজি চেষ্টা করুক, যোগীজি, আমি এদের জন্য দোয়া করি, আল্লাহ মোদিজিকে তুমি ঈমান দান করো, আল্লাহ যোগীজিকে তুমি ঈমান দান করো, আল্লাহ অমিত শাহকে ঈমান দান করো। আমার কাছে এটাই হাতিয়ার আছে, আমি দোয়া করব। আমার কাছে এটাই হাতিয়ার, আমি দোয়া করব। সামান্য জিনিস আপনাদেরকে বলে দিই, যদি আপনি মৌলবি না চিনতে পারেন, আমার এতক্ষণ বকাটা কিন্তু একটাই, যে হক্কানি মৌলবি চিনুন, হক্কানি আলেম চিনুন। কেন বলে দিই? আমি এতক্ষণ বললাম এই ইমামকে চিনানোর জন্যে, হক্কানিকে চিনাবার জন্যে, হক্কানি আলেমকে চিনাবার জন্যে আমার এতক্ষণ বকা। আমি এতক্ষণ বকছি, আমার বাবা চিনা, আমার ভাইয়েরা, আমার এতক্ষণ বকা মাত্র শুধুমাত্র হক্কানি আলেম চিনানো। আপনাদিকে চোখে হাত বুলিয়ে দেখিয়ে দিচ্ছি। গত এক সপ্তাহ আগের একটা ঘটনা ঘটেছে ভারতবর্ষে, কয়েকটা ঘটনা, তার মধ্যে একটা বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা আপনারা দেখেছেন পেপারে বেতারে, যে আজমির, যেটাকে আজমির বলা হয়, অনেকজন শরীফ বলে, বলে না? বলে না? আমি কিন্তু শরীফ বলতে পারবো। বলা যাবে? শরীফ বলা যাবে? বলা যাবে না। এই যে আমি বলছি, ইউটিউবে চলে গেলেই আমাকে কাল থেকে গালি শুরু হবে। কে বললো বে শরীফ বলা যাবে না? আমি বলছি শরীফ বলা যাবে না। যদি বলেন দলিল দেন, আপনাকে দলিল দেব আমার ভাই। তার আগে বলে দিই, সেখান থেকে সেখানকার একটা খাদিমকে অ্যারেস্ট করা হয়েছে। শুনেছেন? শুনেননি? শুনেননি? ফেসবুক খুলবেন, খবর দেখবেন, গত এক সপ্তাহ আগেকার ঘটনা। কেন অ্যারেস্ট করা হয়েছে? সে ফেসবুক লাইভে এসে একটা কথা বলেছে। কি দেখলাম? 5 তাল্লা না 6 তাল্লা সাজ করা টুপি, কি বুঝলেন? আর গাঁজা না হলে মদ খেয়েছিল, কি বুঝলেন? फेसबुक लाइव पे ऐसे बोलते हमारे नबी के बारे में गुस्ताखी किया, हमारे नबी के बारे में जो ऐसे कहेगा उसका गर्दन ले लेंगे, उसको कत्ल कर देंगे।
গাঁজার মদ খেয়ে সেই ভাষাটা প্রয়োগ করেছে। ভারতের এক শ্রেণীর মিডিয়া তারা বলতে লাগলো এটা ইসলামী স্কলার, যেহেতু একটা মাজারের খাদিম সে বলেছে ভাষাটা, কিন্তু খাদিমটা মালটা তো জানে না গাঁজাখোর। আপনাদের কি মনে হচ্ছে আমি স্টেজে বসে গাঁজা খেয়ে কথা বলছি না মদ খেয়ে? কিছু মনে হচ্ছে? সুস্থ মিজাজে বলছি, আমি নিশাগ্রস্ত নয়। ইসলামের নিশা হারাম না হারাম নয়? হারাম। সেই লোকটা সে মাথায় টুপি লাগিয়ে নিশা করে এই ভাষাটা প্রয়োগ করেছে। তার কথাটা ভাইরাল হওয়া মাত্র তার উপরে দিল্লি পুলিশ অ্যাকশন। তাকে যখন অ্যারেস্ট করতে গেছে, নিয়ে আসছে, একদম আপনারা খুলে দেখবেন, আমি যদি মিথ্যা বলি ফেসবুক খুলে, তাকে যখন অ্যারেস্ট করে আনা হচ্ছে, একটা আন্ডার প্যান্ট পরে আছে, 12 মুন্ডা আর গেঞ্জি, আর পুলিশে বলছে তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে সে সেই সময় মদ এবং গাঁজার নিশা অবস্থায় ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বলিনি, পুলিশ প্রশাসন বলছে, মিডিয়া বলছে সে মদ পান করেছিল। ইসলামের কি ক্ষতি হলো? সমস্ত হিন্দু ভাইরা মনে করছে ওটা একটা মৌলবি কথাটা বলেছে। তাকে মৌলবি ভাবছে না? ভাবে না, ভাবছে। তাকে ভাবছে ইসলামের স্কলার। কিন্তু আমি বলতে চাই, শোনো, ইসলামের স্কলার গাঁজা খেয়েও হওয়া যায় না, মদ খেয়েও হওয়া যায় না। শুনেলেন? জিজ্ঞেস করুন। বুখারী, তিরমিজি, আবু দাউদের দারাস দিয়েছে, কিতাব পড়েছে, কোরআন আর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়েছে, আমরা কোরআনের তাফসীর পড়েছি, তারপরে এই জায়গায় বসার চান্স পেয়েছি। গাঁজা খেয়ে কখনো এই জায়গায় বসা যায়? যে ভাষাটা বলছি সমাজের কতটা ক্ষতি হতে পারে, আমার কমের কতটা ক্ষতি হতে পারে, এই দিকে ধ্যান রাখা দরকার ছিল। কিন্তু রাখবে কি করে? সে তো গাঁজা আর মদ খেয়ে আছে। আমি হচ্ছি এটার বিরুদ্ধে যে একটা মাজারের খাদিম, তাকে বলছো ভালো মানুষ। আপনি জিজ্ঞেস করুন, আমাকে বলেছে এই মৌলবি পীর বিরোধী। আমি না, আমি ওই মাতালগুলোর বিরুদ্ধে, ওই গাঁজাখোরদের বিরুদ্ধে। তুমি মদ খেয়ে একটা মাজারে তুমি বলছো আল্লাহর ওলি শুয়ে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোথায় শুয়ে আছে? আজমিরে, তাই না? আজমিরে যদি শুয়ে থাকে, আপনি বলুন নাপাক অবস্থায় কবরস্থানে যাওয়া যাবে? যাবে? যাবে না। আমরা সকলে জানি পাক পবিত্র যাওয়া কবরস্থানে উত্তম, আমরা পাক পবিত্র যাই। কিন্তু অবাক লাগে, মাজারে গিয়ে মাতালু ঢুকছে, গাঁজাখোরু ঢুকছে। কি বুঝলে? গাঁজাখোর গিয়ে বলছে বাবা কিছু পাবো না গাঁজা খেয়ে। গাঁজা কখনো হালাল হয়? হারাম। বড় কষ্ট লাগে। আমাদের দেশের কিছু মাতাল আছে, গাঁজাখোর আছে, তারা আবার গাঁজা খেলে বলে ইয়া খাজা বাবা। খাজা বাবার নাম নিয়ে গাঁজা খায়। আমার এলাকায় কি বুঝলেন, বাজারে আমি পেরিয়ে যাচ্ছি, আমাকে দেখে আবার বেশি করে বলছে ইয়া খাজা বাবা, মাটান। আমি বললাম কবরে যা বাপ, তারপরে বুঝতে পারবি কি টান দিয়েছিস, তাই না? এদিকে যে আল্লাহ কি কেলানি কেলাবে কবরে, আল্লাহ ছাড়া কেউ জানে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই সমস্ত হক্কানি আলেমকে চিনতে শিখুন। যদি বলেন দলিল দেন, কি করে চিনব? কেউ বলছে আমরা হকে আছি, আপনাকে আমাকেও জিজ্ঞেস করতে হবে না, আমার কথা মানার দরকার নেই। কিন্তু আমি বলে যাই, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজের সঙ্গে প্রতারণা করেছো, অন্যায় কথা বলেছো, অন্যায় ভাবে মানুষের মালকে আত্মসাৎ করেছো। যদি বলেন কোরআন শুনান, কোরআন নকল করছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমার কিতাবকে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয়, নিজেদের বাজার চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকোয়, আর মানুষের মালকে অন্যায় ভাবে আত্মসাৎ করে, ওই সমস্ত মৌলবীকে কিয়ামতের দিনে কঠিন আযাবে লিপ্ত করব। তারা তাদের পেটেতে খাবার নয়, তাদের পেটেতে তারাই আগুনকে প্রবেশ করায়। আপনি চলুন
আমার আব্বাজির বায়ানে আছে, একবার বাসে যাচ্ছিলেন আমার আব্বাজি, তখন বাসে ট্রেনেই জলসা হতো, আজকে তো আমরা গাড়ি পেয়েছি, তাই না? আমার আব্বাজিকে চিনেন? আপনারা চিনেন? কি নাম? মৌলভী শওকত আলী সাহেব আমার আব্বাজি, বুঝতে পেরেছেন তো? আমার আব্বাজির ঘটনা জীবনে, বাসে ট্রেনে জলসা করতেন, তো বাসে যাচ্ছে তো একজন হাঁস আর খাস চাল আর ডিম নিয়ে পাশে বসেছে। আমার আব্বাজি হাঁসটা প্যাক প্যাক করছে। আমার আব্বাজি বলল, হেমা হাঁস নিয়ে কোথায় চললে? বলে, মান্নত করেছি বাবা, দাতা বাবার নামে মান্নত করেছি। হাঁসটা নিয়ে চলল। তুমি কোথায় চললে বাপ? তুমি দাতা বাবার কাছে চললে? আমার আব্বাজি বলেছে, যাদের আল্লাহ নাই তাদের দাতা বাবা আছে, আমার আল্লাহ আছে, আমার দাতা বাবা লাগে না। যেমনি এ কথা বলেছে তারপর থেকে কিন্তু অ্যাকশন নিয়েছে, একটু সরে করে বসো, ভালো করে এরকম করে বসো, মানে আর সহ্য হচ্ছে না। বুঝতে পারছি আমার আব্বাজির জীবনের ঘটনা, বড় কষ্ট লাগে। মায়েরা, আল্লাহ ছাড়া কারুর নামে মান্নত করা যাবে না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম। শুনেলেন? মেলা কেন হারাম? মেলা হারাম না হারাম? মৌলবীদিকে জিজ্ঞেস করুন। বাজারে সময় কম দেন, যতটুকু প্রয়োজন মাল কিনে বাড়ি চলে আসুন। বাজারে হাটে বেশি ঘোরা চলবে না। আমার প্রয়োজনে মাল কিনলাম, পালিয়ে এলাম, এই জন্যে মেলা হারাম। মেলাতে যখন দুটো ছেলে মেয়ে এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান কি বলে? যখন এই তিনটে মেয়ে এক কাছে চলবে আর দুটো ছেলে, শয়তান বলবে, দেব একবার কোনোটা মেরে দে। কি বললেন? দেখবেন যেতে যেতে এরকম করে মেরে দিয়ে পালিয়ে গেল। করে না? করে না? যারা করে তারা বুঝতে পারছে যে ধরে ফেলেছে মৌলভী সাহেব আমার বাবাজি। ওই জন্যে মেলা হারাম। তৃতীয় নম্বর হাজিরি দেয় শয়তান। আগামীতে আমার ভাই শুনেলেন, আপনি একটু চায়ের দোকান বসিয়েছেন, অসুবিধা নাই, পুরুষ মানুষরা চা খাবে, পাপড় চপ পেঁয়াজি বিক্রি করছে, ঠিক আছে, কিন্তু আমভাবে মেলা বসানো জলসায় এটা বন্ধ করুন। মুর্শিদাবাদ জেলায় বেশিরভাগ হয়, আমি মিথ্যা বলিনি, অনেক জলসা দেখলাম আর বলতে বাধ্য হয়। মুর্শিদাবাদে এমন জলসা আছে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারিনি, 1 কিলোমিটার হেঁটে আমাকে যেতে হয়েছে। গাড়ি রেখে যেতে পাবেন না, গাড়ি যাবে না, মেলা বসানো হয়েছে। আমি দক্ষিণ দিনাজপুর থেকে জলসা করিনি, ঘুরে পালিয়ে এসেছি। আমাকে বলছে 2 কিলোমিটার আগে মেলা বসিয়েছি, গাড়ি রেখে আপনাকে বাইকে চেপে আসতে হবে, নাইলে হেঁটে আসতে হবে। আমি ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট কর। আমি বললাম ফোন পে নম্বর দাও, অ্যাকাউন্ট দিবে, পয়সা ফেরত দেবো। ওই জলসায় আমাদেরকে দাওয়াত দাও, আমাকে দাওয়াত দিও না। জলসা হচ্ছে আল্লাহ আল্লাহর রসুলের কথা আলোচনা হবে, হবে না? হবে না? আজকে এই মজলিসটা আপনাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে? বাবা ভালো লাগছে। আমার আগে আমার মুমতাজ ভাই, অন্তরের মানুষ, উনি আলোচনা করলেন, আমি করছি। উনার আগে আর একজন ভাই করেছেন, উনিও আমার বন্ধু মানুষ, উর্দুতে বক্তব্য দিচ্ছিলেন, খুব কাছের মানুষ, অল্প বয়সী। আল্লাহ হায়াত তারাজ করুক, ইলমে বরকত দেখ, বলুন আমিন। আমার ভাইজান, আমি এটা বুঝাতে চাইছি আপনাদিকে, শরীয়তে যেটা নেই সেটা নিয়ে তোমরা মারামারি করো না, যেটা আছে সেটাকে পুক্তভাবে আঁকড়িয়ে ধরে নাও, পথ খুঁজে পাবে। তা না হলে মরণের পরে আর জায়গা খুঁজে পাবে না। আপনি চিন্তা করেছেন দুনিয়ার জন্য, রাত্রি হলে বিবির সঙ্গে আলোচনা হয়, কালকে সকালে কি খাবে গো, কি তরকারি করবে, আলোচনা করেন না? করেন না? কালকে কি রান্না হবে, একবারও চিন্তা করেছেন? আমি যদি আজকে মরে যাই, কাল সকালে আমার কবরটা কেমন হবে? কবর কি জিনিস, কবর কিরকম জায়গা, সেখানে আমার কি হবে, এই সম্পর্কে চিন্তা ভাবনা করেছেন? আমার ভাই চিন্তালেন, এই যে দুনিয়ার বিল্ডিং বালাখানা দেখছেন, এগুলো ইমানদারির সঙ্গে বলুন, এগুলো থাকবে না, সব ফানা হবে।
ফানা হয়ে যাবে। কোরআনে একাধিক জায়গায় আমার আল্লাহ বলেছেন, কোথাও বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, কোথাও বলেছেন ইদাস শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্য়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। আবার কোথাও বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। হে আমার বিশ্বনবী বলো, এই দুনিয়াটা এমন একটা দিন আসবে আর আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করব। সেই দিনে রঙিন পশমের মতো বিল্ডিং বালাখানাগুলোকে ধুলিকোনার মতো উড়বো। কোথাও বলেছেন রঙিন পশমের মতো, কোথাও ধুলো করে দেবার কথা বলেছেন আমার আল্লাহ কোরআনে একাধিকবার বলেছেন। আমার ভাই যারা মনে মনে ভাবছেন, যারা আল্লাহকে স্মরণ করে শুনেন, আমার আল্লাহ তাআলা মানুষকে কোরআনে প্রশ্ন করেছেন না করেননি? কি প্রশ্ন শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পৃথিবীর মানুষকে প্রশ্ন করলেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তুমি শোনো, একবার উত্তর দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদিকে সৃষ্টি করা কঠিন নয়, আসমান সৃষ্টি করা কঠিন। আপনি গর্ব করছেন রূপ নিয়ে, রং নিয়ে। এখন তো আমাদের দেশের যুবকরা, অনেক মায়েরা ফেস ওয়াশ মাখছে, ফেয়ার লাভলি লাগাচ্ছে, অনেক যুবকরা ফেসিয়াল করছে, আমাকে যেন সুন্দর লাগে, আমাকে ক্রিম লাগিয়ে অনেক মেয়েরা বলছে আমাকে যেন নায়িকার মতো লাগে। আরে নায়িকা দিকে যদি এমনি দেখেন ভাত রুচি হবে না। তোমার বিবি অনেক সুন্দর দেখতে, তাদিকে যদি বিনা মেকআপে দেখো তাহলে বুঝতে পারবে। আমি প্রায় বোম্বেতে প্রোগ্রাম হয় আমার, আমি প্লেনে যাতায়াত করি, প্লেনে। তো আমি একবার প্লেনে চাপবো, লাইনে দাঁড়িয়ে আছি, আমি বোর্ডিং পাস করাচ্ছি তো মুম্বাই সান্তাক্রুজ এয়ারপোর্টে। তো দেখছি একজন আর্টিস্ট, তার নাম লুবো না, নাম নিলে পপুলারিটি পেয়ে যাবে, সে পেরিয়ে যাচ্ছে। আমি তো চিনতেই পারি না, আমাকে যে চাপাতে এসেছিল যারা, তারা বলছে অমুক ব্যক্তি। আমি বলি একে তো মনে হচ্ছে যেন কোনো বুড়ো ঢোকরা, তারা মেকআপ করে দেয়। আর আমাদের যুবকরা মনে করে কত সুন্দর লাগছে, তাই না, যুবক লাগছে। তোমার বউকে নিয়ে গিয়েও যদি ওইরকম মেকআপ করাও, তোমার বউটাও এত সুন্দর লাগবে। বুঝতে পেরেছেন না পারেননি? এই যে বৃদ্ধ বাবাজিকে দেখছেন, বৃদ্ধ বাবাজিকে, এনাকে যদি মেকআপ করে দিই, এক্ষুনি মনে হবে শাহরুখ খান, অল্প বয়সী। ঠিক বলছি না ভুল বলছি? মেকআপ একটা এমন জিনিস, এটা বৈজ্ঞানিকদের বার করা। ইনাকে পুরো মেকআপ করে কি বুঝলেন, বুঝতেই পারবেন না, দাড়ি কালো হবে, একদম যুবক লাগবে, ইয়ং স্টার লাগবে, কিন্তু মাল আসলেই বুড়ো। আমাদের অনেক দেখবেন দাড়ি পেকে গেছে, অনেকজনের দাড়ি পাকে না, পাকে না, দাড়ি পাকে। ওই দাড়ি পাকা অবস্থায় দেখুন এই দাড়িগুলোকে লাল করেছে, কত সুন্দর লাগছে। বাবাজির দাড়িগুলো একদম এত সুন্দর লাগছে, সত্যি বলছে আমার মন ভরে গেছে এনার দাড়ি দেখে। আর অনেকজন আছে আমাকে যেন বৌদিরা বুড়ো না মনে করে, ওই জন্য দাড়িগুলো কালো করে দেয়, করে না, চুলগুলো কালো করে দেয়, মাল পেকে গেছে কালো করে দিয়েছে, যেন পাড়ার বৌদিরা আমাকে যুবক মনে করে। কিন্তু তুমি যুবক হতে গিয়ে তুমি যে জান্নাত হারাচ্ছ সেটা খোঁজ লাও। আমার ভাই, তিরমিজি শরীফের হাদিসে আছে, যারা পয়রার বুকের মতো মাথার চুল দাড়িকে কালো করবে, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। মাথায় রাখবেন, দাড়িটা লাল করুন, মেহেদি লাগান, দাড়িকে লাল করে দেন, কিন্তু মাথায় রাখবেন আপনি ব্ল্যাক করবেন না, যুবক সাজতে যাবেন না। আল্লাহ যে প্রকৃত শরীর দিয়েছে, আপনারা বলেন এই যে আমার শরীর মোটা না মোটা নয়? কমিটি ছেলেদিকে জিজ্ঞেস করুন, আমি 5 কেজি মাংস খেয়েছি মনে হয় না, কোথায় গেল? এ বাবা, আমি 5 কেজি মাংস দিয়ে ভাত খেলাম। আমি একটা ডিমের আমলেট আর ডাল দিয়ে ভাত খেয়েছি। আমি কোরবানির দিনে বাড়িতে মাংস খেয়েছি, আর মাংস খাই না। বুঝতে পেরেছে? কোরবানির দিনে মাংস খেয়েছি আর মাংস খাইনি, আমি খাই না। আমার শরীরের অসুস্থতা নাই, আমি খেতেও পারবো, খাসি খেতে পারবো, সব আমার খাওয়ার অসুবিধা নাই, ডাক্তারে আমাকে মানা করেনি, কিন্তু আমি খাই না। শরীর হেলথ মোটা হয়ে গেছে। আমি 12 বছর পড়েছি গুজরাটে, প্রত্যেক দিন বিকালবেলায় রুটি আর পাঁঠার মাংস খেয়েছি, রুটির সাথে। গুজরাটে যেখানে যে মাংসাই পড়তাম, পাঁঠার মাংস দিয়ে রুটি খেতাম। তো আমার ভাই, শরীর আল্লাহর দান। অনেকজন বলছে কি বুঝলেন, যারা জিম করে, মাস্টার ছুটতে হবে, শরীর ভালো থাকবে, ব্যায়াম করতে হবে।
সিদ্ধার্থ শুক্লা বলে একটা আর্টিস্ট, সে 8 ঘন্টা জিম করতো। ক ঘন্টা বললাম? 8 ঘন্টা। যেমনি গুড বডি, জিম করতো, খালি জিম, বডি তৈরি করতো। দিয়ে বডি করতে করতে কেলিয়ে গেছে। কি হলো? বলে প্যাক, শেষ, হসপিটাল নিয়ে মরে গেল। বলে বডি বলছিলি যে? বডি না। সকলে বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। আমি যার যতক্ষণ হায়াত দিয়েছি, পৃথিবীর কোন শক্তি তাকে মৃত্যু দিতে পারবে না। আর যার মৃত্যু লিখে দিয়েছি, পৃথিবীর কোন ডাক্তার তাকে বাঁচাতে পারবে না। বুঝলেন? আমি আজকে আমার আব্বার ড্রাইভার নিয়ে এসেছি, আমার আব্বাজির গাড়ি এনেছি, আমার গাড়ি নিয়ে আসতে পারিনি। কেন? আমার ড্রাইভার যে আছে, আমার ভাই, খালাইতো ভাই, তার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, 9 মাস 4-5 দিনের বাচ্চা। কালকে হঠাৎ পেটেতে মারা গেছে। আমি দোয়া করেছি আল্লাহ তাকে শিফা দান করুক, বলুন আমিন। আমার ড্রাইভারকে যদি দেখেন মৌলবি ছাড়া চিনতে পারবেন। অনেকে দেখেছে, এত বড় বড় দাড়ি, পাঞ্জাবি, কিন্তু আম ছেলে, সাধারণ ছেলে। সে যখন আমার কাছে যখন গাড়িতে চাপায়, হাতে বালা ছিল, জিন্সের প্যান্ট, গেঞ্জি স্টাইল, হাতে সুতো বাঁধা। তাকে আমি এতটুকু খালি বলেছি, বায়ানগুলো একবার করে শুনবি ভাই আমার। তাকে আমি কোনোদিন বলিনি যে পরিবর্তন হয়। ওটাই হচ্ছে, এই মৌলবীর পাশে যদি আপনার ছেলে উঠা বসা করে, আপনি উঠা বসা করেন, আপনাকে নামাজি হতে হবে, ভালো হয়ে যাবেন। ঠিক বলছি না ভুল বলছি? সঙ্গ দোষে লোয়া ভাসে। ভালো মানুষের কাছে বসবেন, ভালো হবে। সে আমার সঙ্গে থেকেছে, 1 বছরের মধ্যে সে দাড়ি রেখে নিল, প্যান্ট শার্ট ছেড়ে দিল, পাঞ্জাবি লুঙ্গি পরতে লাগলো আমার মতো, দাড়ি রেখে দিল, নামাজি। জোরে বলুন আমিন। দোয়া করবেন আল্লাহ তার স্ত্রীকে সুস্থ করুক। সে কাঁদছিল, আমি বললাম বাবা সবর কর, তোর বাচ্চা চলে গেছে, জান্নাতের বাগিচায় আছে, আল্লাহ জান্নাতের বাগিচায় রেখেছে। এর বদলা হাদিসে আছে কিয়ামতের দিনে মা বাবাকে আল্লাহ দেবেন। ওই জন্য দুঃখের কিছু নাই। আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহ ফিরিয়ে নিয়েছে। আল্লাহর দেয়া নিয়ামত আমরা সকলে আল্লাহ ফেরত নেবে। হায়াত মত আল্লাহর হাতে। আমাদের দেশে দেখবেন একজন বাবা আছে, তার নাম হচ্ছে কি জানো? রামদেব। সকালবেলায় উঠে যোগ ব্যায়াম করছে, এরকম করে উঁচু, কি বুঝলে? সেই হারামখোর কি বলেছে জানেন? কোরআনে আছে মুত পান করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম আয়াত আমরা মৌলবীরা পড়ি নাই। কোরআনে আছে গোবর এবং শরীরের রক্ত থেকে, গায়ের শরীরের রক্ত থেকে নিচুড়ে তোমাদের জন্য তাদের স্তনে দুধর ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন করোনা এলো, করোনা এসেছিল না আসেনি? তখন মানুষ পেরেশান, কোন ওষুধে ভালো হবে, কিভাবে ভালো হবে, ভ্যাকসিন বেরোয়নি, ওষুধ বেরোয়নি, কিভাবে মানুষ সুস্থ হবে। আমি দেখছিলাম টিভিতে, মোবাইলে, উত্তরপ্রদেশের একজন পার্লামেন্টের মেম্বার, মন্ত্রী গায়ের পেছনে মুখটা লাগিয়ে মুত পান করছে, আর সে বলছে গোমূত্র পান করো আর করুণা কো ভাগাও। আমি বললাম আল্লাহ রহমত হলো, ওরা মুত খাবে, আমরা দুধ পান করব। বড় কষ্ট লাগে। মুত কখনো খাবার জিনিস হয়? ছি 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 ছি। আর আল্লাহ বললেন তোমাদের জন্য দুধর ব্যবস্থা করেছি স্তনে, তোমরা দুধ পান করো আর আমার শুকর আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত কেন পান করতে যাবে? রামদেব বলছে সকালবেলায় যোগ ব্যায়াম করো, আর আমরা মৌলবীরা বলছি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর ইবাদত হবে, শরীর সুস্থ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ুন, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। ফজরের নামাজ পড়ুন, ফজরের নামাজ পড়ে পা চালি করুন, বাড়িতে গিয়ে বিবির সঙ্গে চা খান, এক জায়গায় বসে চা খান, এর থেকে বড় জিনিস আর কিছু নেই। আপনাদেরকে এরপরে বলি, আমার ভাই কান খুলে শুনে, কে কি বলছে, কিরকম চলছে জানি না, ব্যায়াম নয়, কিছু নয়, আল্লাহ দিয়া শরীর। আমি যাকে যতক্ষণ রেখেছি, আমাদের রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু, জ্যোতিবাবুর জন্য আমেরিকা থেকে ডাক্তার আনা হয়েছিল, আপনারা জানেন না? জানেন না? স্পেশাল প্লেনে করে ডাক্তার এসেছিল জ্যোতিবাবুর জন্য। জ্যোতিবাবুকে বাঁচাতে পারেনি। তার নাম হচ্ছে কি? সকলে বলুন আল্লাহ।
হায়াত মত আমার আল্লাহর হাতে, এটা মানুষের হাতে নয়। এরপরে শুনেলেন আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, হবে না? হবে না? কবর সম্পর্কে চিন্তা করুন, আমার কবরটা কি হবে। দুনিয়াতে এক্ষুনি যদি আমি বলি আমার বুকে লাগছে, আমার ভাই আমাকে টিপে ধরবে, এই ভাই টিপে ধরবে, আপনারা ছুটে আসবেন, আমার জন্য ডাক্তারের ব্যবস্থা হবে, আমার জন্য আপনারা নার্সিংহোমের ব্যবস্থা করবেন, ভর্তি করার ব্যবস্থা করবেন, সুস্থ করার ব্যবস্থা করবেন। কিন্তু আমার ভাই, আপনি যদি বেঈমান হয়ে কবরে যান, বেঈমান বালা হয়ে যান, তো কবরে যখন আপনার আযাব হবে, সেখানে আল্লাহর মদদ ছাড়া আর কারোর মদদ থাকবে না। ওই জায়গাটা চিন্তা করুন। এই দুনিয়াটা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা বাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। কেন ধোঁকা? শুনেলেন কতগুলো ধোঁকা। আপনার শরীর হচ্ছে ধোঁকা, আপনার কিডনি হচ্ছে ধোঁকা, আপনার লিভার হচ্ছে ধোঁকা, আপনার যৌবন হচ্ছে ধোঁকা, আপনার ব্রেন হচ্ছে ধোঁকা, আপনার প্রত্যেকটা পার্টস হচ্ছে ধোঁকা। কেন ধোঁকা? কবরে দেওয়ার পরে 1 বছর 2 বছর পরে সেই কবরটার ভেতরে আমাদের আর অস্তিত্ব থাকে না? মাটির সাথে মিশে যায় বাবা, মাটির সাথে মিশে যায়। আল্লাহ পুনরায় কিয়ামতের দিনে দাঁড় করাবেন না? করাবেন না? দাঁড় করাবেন। আল্লাহ কসম খেয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা যে সমস্ত বেঈমানরা বলে আমাদিকে আল্লাহ কেমন করে মিটে যাওয়ার পরে দাঁড় করাবে। আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার বিশ্বনবী বলো, শুধু তোমাদের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে দাগগুলো আছে, হাতেতে যে দাগ আছে, আমি ওইগুলোকেও পরিপূর্ণ করতে সক্ষম। আমি এইভাবেই দাঁড় করাবো। খালি পরিবর্তন থাকবে কিসের? শুনেলেন আমরা রাতের বেলায়, আপনারা সকলে খানা খেয়েছেন কম বেশি, সকলে খেয়েছেন না খাননি? খেয়েছেন। কোরবানির গোশত আছে না শেষ হয়ে গেল? বাপ আছে, খেয়েছেন, খান, অসুবিধা নাই, খুব ভালো। কোরবানির গোশত খাওয়া, খেয়েছেন, খুব ভালো। কিন্তু সকালবেলায় পায়খানা করতে হবে না? হবে না বা? এই জোরে বলুন, যাবেন না? যাবেন না? পায়খানা, পায়খানা যাবেন। আপনার পানি পান করলে প্রস্রাবে যেতে হবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যে যুগটা দিবেন সেটা হচ্ছে আবাদান আবাদা। জোরে বলুন সুবহানাল্লাহ, চিরকালের জন্য। আর আমি তোমাদিকে শোনো, জান্নাতি দিকে যখন জান্নাতে দেব, তাদেরকে কি কি থেকে পবিত্র করব, পাক করব, শোনো। পায়খানা থেকে পাক, গলা পর্যন্ত খানা খাবেন, আলহামদুলিল্লাহ বলবেন, হজম হয়ে যাবে, পায়খানার প্রয়োজন হবে না, আল্লাহ অটোমেটিক হাওয়া করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লিটার লিটার পানি পান করবেন, প্রস্রাবের প্রয়োজন হবে না, আল্লাহ অটোমেটিক হাওয়া করবেন। আপনি যখন হুর বিবিদের সঙ্গে মিলামিশা করবেন, তখন আমার ভাইরা, কালকে আমাকে প্রশ্ন করা হয়েছিল মেদিনীপুরে যে হুজুর একবার বলুন, আমরা যে যৌবন ক্ষমতা আল্লাহ দেবেন কিয়ামতের দিনে জান্নাতে, যখন আমরা মিলামিশা করব, আমাদের সঙ্গে তাদের কেমন ভাবে মিলামিশা হবে? আমার ভাইরা, তোমরা দুনিয়াতে স্ত্রীর সঙ্গে মিলামিশা করলে আমরা মজা পাই, আরাম পাই, পাই না? পাই না। কিসের আরাম? ব্রেনের আরাম, মনের আরাম, মনের তৃপ্তি পায়। কিন্তু গোসল করতে হয়, হয় না? হয় না? এক কথা বলুন, ফরজ গোসল করতে হয় না? হয় না? নাপাক হয়ে গেলাম, স্ত্রী মিলনের পরে নাপাক, গোসল করতে হবে। কিন্তু আমার ভাইয়েরা শোনো, দুনিয়া জান্নাতে যাওয়ার পরে গোসলের প্রয়োজন পড়বে না, যেহেতু তোমাদের বীর্যপাত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার থেকেও বেশি তোমরা আরাম পাবে। যিনারা মৌলবি সাহেব আছেন, আলেম আছেন, ইমাম আছেন, তারা বাদ দিয়ে আপনাদের মধ্যে বলুন, জান্নাতে মসজিদ থাকবে না? থাকবে না বাবা? এই জোরে বলুন হ্যাঁ না না। থাকবে না? থাকবে না? থাকবে? এই দিকে তাকিয়ে বলো, থাকবে না? তুমি নামাজ পড়বা, জান্নাতে মসজিদ থাকবে না। কেন? দুনিয়াতে আপনি আমল করেছেন সাকসেসফুল, জান্নাতে আমল কি থাকবে শুনেন। আপনি যখন খানা খাবেন আলহামদুলিল্লাহ পড়বেন, আপনি যখন আল্লাহর শুকর আদায় করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
এইগুলো আল্লাহর জিকির থাকবে। আর শুনে নাও, আল্লাহর শুকর আদায় করবে তোমরা। আল্লাহর শুকর আদায় করে কোরআনে আছে ইল্লা কিলান সালামান সালামা, সেখানে খালি সালাম আর সালাম। আবার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্বনবী বলো বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন। জান্নাতি দিকে খুশখবরি দাও হে আমার নবী, বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন, পাক পবিত্র কাঠোরা দ্বারা জান্নাতি দিকে জান্নাতের গেটে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। আর শারাবান তাহুরা মানে পাক শরাব পান করানো হবে। এমন শরাব পান করাবে তোমাদের মাথা ঘুরবে না, অজ্ঞান হয়ে পড়বে না, তোমরা ভুল বকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মাতাল্লা ভুল বকে না? বকে না। মাতালদের কিন্তু একটা বড় লাভ আছে, পানিটা দেন তো। কি লাভ? যদি 3 বোতল বেশি খায় আর ঘুরে ঘুরে যদি গাছতলায় পড়িয়ে আছে, কি বুঝলে, আর কুকুরে যদি মুখেতে মুতে তো মনে করে আর 1 গিলাস মাল পেয়েছি মনে হয়, ওটাকেও চালিয়ে দেয়। মাতালদের বড় লাভ। কালকে আমি আসছিলাম, রাস্তার সাইডে পড়ে আছে, একটা বাজার পেরুচ্ছি, তো আমার ড্রাইভার বলছে হুজুর অ্যাক্সিডেন্ট হয়। আমি না অ্যাক্সিডেন্ট হয়নি, ও মাল খেয়ে পড়ে আছে। পালিচ ও কুকুরে মুদলে ও আর 1 গিলাস পেয়েছি মনে করে ওটাও চালায়। বিসমিল্লাহ। কিন্তু আমার ভাই, আল্লাহর কসম, আল্লাহ যে শারাবান তাহুরা পান করাবেন আপনাকে, আপনার মাথা ধরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বেন। বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আর যে ফলটা চাইবে তোমার মুখের সামনে ধরা হবে। রং বেরঙের আঙুর থাকবে, রং বেরঙের কলা থাকবে, কাঁদি কাঁদি কলা হবে। কলা আপনি চাইবেন, কলা পেড়ে খাবেন, আবার কলা ধরে যাবে। আঙুর পেড়ে খাবেন, আঙুর ধরে যাবে। উটের মাথার মতো কুল হবে, কুলেতে কাঁটা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেটা চাইবেন মুখের সামনে ধরা হবে। ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আর যে পাখির যে জিনিসের, হালাল জিনিসের মাংস চাইবে, ভুনা ভুনা রেডিমেড মাল পাবে, রেডিমেড পাবেন, কোনো কিচ্ছু নাই। এখনই যদি এই আপনার বাড়িতে জামাই আসে, যে জামাই যদি বলে বাবা কি খাবে বাবা, পোলট্রি মুরগি এনেছে, জামাই বললে আমি পোলট্রি খাই না, বললে দেশি মুরগি জোগাড় কর। জোগাড় করতে হবে দেশি মুরগি। আচ্ছা, জোগাড় করলে গোটাটা এনে দিলে খেয়ে নিতে পারবে? কাঁচা কি করতে হবে? জবাও করো, ছাড়াও, ভুনো, রেডি করো, তারপরে প্লেটে দিলে ঘন্টাখানেক সময় লাগবে। জোরে সোরে একবার সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকর আদায় করে। কেন? তোমরা খালি মনে মনে ভাববে এই পাখির মাংস খাবো, রেডিমেড ভুনা ভুনা গরম মাল পাবে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন। আর তোমাদের জন্য যে হুরকান্ত বিবি রেখে দিয়েছি, শুনে নাও, তোমরা যেমন হীরেবতী মুক্তকে লুকিয়ে রাখো, ওইভাবে আমি তোমাদের জন্য তোমাদের ওই হুর বিবিদিকে লুলুইল মাকনুন, যেমন তোমরা ডিব্বার ভেতরে মুক্ত, তার ওপরে ডিব্বা, তার ওপরে লকার, তার ওপরে আলমারি, ওইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হুর বিবিদিকে লুকিয়ে রেখেছি। তোমাদের পূর্বে তাদিকে কেউ কোনোদিন স্পর্শ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বিবিটা আসল বিবি। আর আমাদের বউরা তো বাসে চাপলে একবার এরকম, তাই না? মেলায় গেলে 10 জন গা ঢাকায়। আর আল্লাহ বললেন আমি এমন বিবি দেব জীবনে তোমাদের পূর্বে কেউ কোনোদিন স্পর্শ করেনি। ওয়া হুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন। এগুলো কারা পাবে? শুনে নাও, জাযাআম বিমা কানু ইয়ামালুন। যাদের কৃতিকর্মের বিনিময়ে, যারা ভালো কাজ করবে তাদের কৃতিকর্মের বিনিময়ে তাদেরকে দান করা হবে। ইল্লা কিলান সালামান সালামা,
তারা জান্নাতে কি হবে শোনো, খালি সালাম আর সালাম, শান্তি আর শান্তি। সেখানে ঝামেলা ঝঞ্ঝট থাকবে না, মারামারি কাটাকাটি অন্যায় অত্যাচার হানাহানি থাকবে না। ওই জন্যে বাবা সবাই বলুন হক পথে চলবেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। সমাজের বুকে হক কথা বলতে শিখুন, আর বিপদ আপদ এলে সবর করুন, ধৈর্য ধারণ করুন আল্লাহর ওয়াস্তে। আল্লাহই আল্লাহ। আপনার আব্বা মারা গেছে, আল্লাহ সবর দাও। সন্তান মারা গেছে, আল্লাহ সবর দাও। আপনার কাছে বালা মুসিবত এসছে, আপনি দোয়া পড়ুন। আমরা তো দোয়া করতে জানি না, বালা মুসিবতে পড়ি, দোয়া পড়ি না। আমাদের দেশের মুসলমান বিপদে পড়লে মলবি খুঁজে বেড়ায়। কোন মলবি ভালো তাবিজ দিতে পারে, তাবিজ নিয়ে আয়। কোন মলবি ভালো পানি পড়া দিতে পারে, পানি পড়া নিয়ে আয়। তাবিজ আর পানি পড়ার পেছনে ছুটে বেড়ায়। কেন? বিপদ এসছে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, সুদ খায়। যেমন আমাদের দেশে কুরবানি যা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানেন। কেন বলুন তো? এখন যা পরিস্থিতি, অনেকজন এই বছরে বন্ধনের লোনের টাকায় কুরবানি দিয়েছে, গ্রুপ লোনের টাকায় কুরবানি দিয়েছে। আপনাদের দিকে গ্রুপ লোন নাই না? আল্লাহ আছে, বন্ধন লোন আছে। আচ্ছা, খুব ভালো। লটারিটা নাই মনে হয়, আল্লাহ ওটা আরো বেশি। আমি যা বলছি আমাকে আর দাওয়াত দিবে? দাওয়াত দিবে না, বলিলি যা হবে হবে। দাওয়াত যখন দিবে না, আমার ভাই খুব ভালো করে শুনবেন, হারাম জিনিসে আল্লাহ বরকত রাখেনি। আর কয়েকটা প্রুফ দিয়ে যাব আপনাদেরকে, কয়েকটা প্রুফ দেবো। ইমাম সাহেব আপনার বেতন কত বাবা ভাই? ইমাম সাহেবের বেতন কত? ৬,০০০ টাকা। শুনেছেন ইমাম সাহেব খেতে পায়নি? হ্যাঁ শুনেছেন? ইমাম সাহেব খেতে পায়নি হয়েছে এরকম কোনো দিন না। ৬,০০০ বেতন, হালাল ইনকাম, আল্লাহ তার মধ্যে বরকত দিয়েছে। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, হালাল রুজি রোজগার করবে, আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের সঙ্গে রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম পয়সায় আপনারা বলুন, শুয়োরের কটা করে ছানা হয় বাবা? বাচ্চা হয় কটা করে? হ্যাঁ আপনি জানেন না, ৮টা থেকে ১২টা ১৪টা পর্যন্ত ছানা হয়। ৮-এর ওপরে, ৮ প্লাস, ৮টা 10টা, মিনিমাম 8টা, 10টা 12টা 14টা। শুনেছেন এত শুয়োর হয়ে গেছে, জালগাড়ি করে পদ্মায় না হলে গঙ্গায় ফেলতে হচ্ছে? ঘটনা শুনেছেন এরকম? না। কুকুর খায় আপনাদের দেশে? কুকুরেরও 5টা 6টা করে বাচ্চা হয়, হয় না? হয় না? শুনেছেন এত কুকুর হয়ে গেছে, জালগাড়ি করে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলতে হচ্ছে? কোনোদিন না। কুকুর হারাম না হালাল বাবা? হারাম, বরকত নাই। শুয়োর হারাম না হালাল? হারাম, বরকত নাই। গরুর মাংস হালাল না হারাম? হালাল। গরু কটা করে বাচ্চা হয় বাবা বছরে? 1টা করে বাচ্চা। শুনেছেন হাটে আর গরু পাওয়া যাচ্ছে না? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যত খাবে তত বরকত পাবে। আমি হালাল করেছি, হালালের মধ্যে বরকত। হারামে তোমরা বরকত খুঁজে পাবে না, হালালের মধ্যে বরকত খুঁজে পাবে। লটারিতে যদি 1 কোটি টাকা পড়ে, তার বরকত তোমরা পাবে না, যেহেতু হারাম। তুমি যদি সুদ খাও, সুদের পয়সায় তুমি বরকত পাবে না। শুনেলেন, যারা সুদের ওপরে পয়সা খাটায়, যারা সুদ খায়, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। আপনি সুদ কি করে খান? আপনি লটারি কি করে কাটেন? আল্লাহর প্রতি বিশ্বাস নাই। হালাল রুজির সন্ধান, 50 টাকা রোজগার করুন। আমার ভাই, ডাল আলু খাবেন, ডাল আলু যে ডাস্টবিনে কুড়িয়ে শহরে খায়, রাতের বেলায় যখন বড় লোকেরা ঘুমিয়ে যায়, যে রোডের ওপরে বসে থাকে সেই ভিক্ষুকটা গিয়ে বড় লোকদের ডাস্টবিন থেকে সেই খাবারগুলো তুলে তুলে বেছে বেছে খায়। সে মরে যায় না বেঁচে থাকে? বেঁচে আছে, তার জীবনটা চলে না? চলে না? চলে। যে আপনার সারা দিন বাজার চলার পরে সন্ধ্যেবেলায় যখন দোকানগুলো বন্ধ হয়ে যায়, দোকানের বারান্দায় গিয়ে যে ফকিরটা শুয়ে ঘুমায়, সেই ফকিরটারও মৃত্যু হয়।
এসে ফেরেশতারা জান কবজ করে, আর যে এসি রুমে শুয়ে থাকে তারও জান কবজ হয়। তাকেও দাফন করা হবে কাফন পরিয়ে, আর একেও কাফন পরিয়ে দাফন করা হবে। ফারাক শুধু এতটা, এর কাফনটার দাম 2000 টাকা, ওয়াত্তার দাম 1000 টাকা। দুটোই পচে যাবে, দুজনেরই আযাব হবে, দুজনের কাছেই জিজ্ঞাসাবাদ হবে। মৃত্যুটা একই, ঠিক কি না? তাহলে এত অহংকার কিসের? কিসের জন্য এত মারামারি? টাকা কামাতে হবে, আমাকে বড় লোক হতে হবে। নিয়ত করুন হালাল রুজি রোজগার করব। আপনার সন্তানের জন্য টাকা নয়, আপনার সন্তানকে আপনি আদর্শ দিয়ে যান, তার থেকে বড় সম্পদ আর কিছু নয়। আপনি যদি মনে করেন আমার ছেলেকে আমি 1 কোটির মালিক করে দিয়ে যাব, 2 কোটির মালিক করব, আপনি মালিক তো করবেন, কিন্তু জেনে রেখে দিবেন সে 2 কোটির মালিক হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে তাকে আপনি মুমিন করতে পারেননি। সেই টাকা তার ভোগ হবে না, যেহেতু হারাম টাকা। আপনি কবরে গিয়ে জবাব দেবেন। কেন জবাব দেবেন? শুনে রেখে দেন, অনেকে যারা বেটা বেটা করছেন, যারা বাপ বাপ করছেন, আমার বাপের জন্য করছি, আমার বেটার জন্য করছি, তারা ভালো করে শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, সূরা লুকমান শেষ পৃষ্ঠা, হে আমার বিশ্ব নবী বলো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। যে বেটা আপনার উপকারে আসবে না, আপনি তার লেগে বলছেন সুদ খেয়ে বড় লোক করব, তার জন্য বলছেন লটারির টিকিট কেটে বড় লোক করব না। 5 ওয়াক্তের নামাজি হন, হালাল মাল খান, লটারির টিকিট কাটবেন না। লটারির ব্যবসা হারাম। যারা লটারির ব্যবসা করেন তওবা তিল্লা করুন, আর অন্য ব্যবসা করুন। যারা আপনি এই ধরনের যারা হারাম